এই দোয়ার মাঝে কয়েক কিছু দোয়া আছে যে এই দোয়া মকবুল, হেন দোয়া মকবুল, হেন দোয়া মকবুল। যেমন মা বাবার দোয়া আওলাদ লাগি মকবুল। আপনারা যারা মা বাবা আছেন বাচ্চাদের লাগি দোয়া করলেন জানি খালিস নিয়তে, আর নিয়ত রাখুন জানি যে আল্লাহ রসুল ইসলাম ফরমাইছেন মা বাবার দোয়া মকবুল। সুতরাং আমি গুনাহগার হইলে এক বাপ কি এক মা আল্লাহ কবুল করতে। মজলুমর দোয়া মকবুল, বেমারির দোয়া মকবুল। রসুল বাকলাম ফরমাইন তোমরা বেমারিরে দেখা যাইও আর বেমারিরে দোয়া করবার লাগে হইও ইন্না দোয়া হনকার দোয়া মালাইকা, বেমারির দোয়া আর ফেরেশতার দোয়ার সমান। সুবহানাল্লাহ। এর মধ্যে আরো মকবুল যে মা বাবার খিদমত করলে আলা মানুষের দোয়া মকবুল। যে কোনো নেক কাম আগে করিয়া তৈলে এটার ওসিলা লইলে দোয়া কবুল। এখন আপনারা ওয়াজও শুনছেন লম্বা হাদিস বুখারী মুসলিম শরীফত তিনজন মানুষের গাড়া থাকছিলা আর তিনটা নেক কামের ওসিলা দিয়া দোয়া করছিলা, আল্লাহ বিপদে মুক্ত করে দিচ্ছে। এই আগে নেক কাম করিয়া তৈলে লাগি যারা সময় থাকতে মা বাবার খেদমত করছে সারা জীবন তারা দোয়া কবুল। এই দোয়া আল্লাহর দরবারও এত জরুরি জিনিস। রসুল বাকলামে ছোট থেকে ছোট জিনিসের দোয়া আমরা করবার লাগে কইছেন, আদনা থেকে আদনা জিনিস আল্লাহর কাছে চাইতাম। এটা অবুদিয়তের একটা শিকার দোয়া, স্বীকারোক্তি দোয়া করা। কেউ দোয়া আবার লোয়ার পদ্ধতিও বিভিন্ন ধরনের দোয়া খেদমতের দ্বারা মানুষের দোয়া লয়। খেদমত করলে অটোমেটিক দোয়া পাওয়া যায়। তো খেদমতের সুযোগ পাইলে এই খেদমতের সুযোগ ছাড়া না জানি আল্লাহ আমরা বিভিন্ন সময় সুযোগ দিন। কেউ আর্থিক সচ্ছলতা দিচ্ছেন, এই সময় মনে করেন যে কিছু মানুষের সাহায্য করিয়া দোয়া লওয়ার ব্যবস্থা করি। আপনার বিপদী মানুষের উদ্ধার করবার সুযোগ দিচ্ছেন, এই সময় আপনি দোয়া লওয়ার সুযোগ নেই। যে দোয়ার মাঝে আমরা নবী সরওয়ার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুজুর্গি আল্লাহ বয়ান করতে গিয়া ওইটা আজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার দাম অতক্ষণ আগেও আসিল যে কাবির হলে যুদ্ধ গেলে যুদ্ধ জয়ী দুনিয়ার মশহুর সব তফসিরও আছে যে কিলা তারা অশিলা লইত। যেমন তফসিরে রুলমানি যেটা আমরা আনবী মজবর সবচেয়ে উচ্চস্তরের তফসির, এটা তো আছে। কুতুবী শাফি মজবর তফসিরটার মাঝে আছে। অনেক তফসিরও আছে যে কিভাবে তারা অশিলা লইত রসুলের বাদশাহ ইসলাম। আমরা যে অশিলার দলিল দিই কোরআন শরীফ থেকে, এটা একটা বড় দলিল। আল্লাহ কোনো জিনিসকে কবুল হলে এই জিনিসের ওসিলা মকবুল হয়ে যায়। তার কারণে জালুতের বিরুদ্ধে হযরতে তালুত আল্লাহ বাদশাহ বানাই দিলা, এই সময়টা আসিল হযরতে সুমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের নবী। জালুতের বিরুদ্ধে তালুতরে বাদশাহ বানাইয়া দিলা যুদ্ধ করবার লাগে। বনি ইসরায়েলের মানুষ যারা তারা তো তার মতো ফেরোসাস মানুষ নাই। তারা হইল যে বাদশাহ হইবা গিলা কিন্তু ওলাম ইউতা সাতাম মিনাল মাল, এনে তো কোনো ধনী মানুষ নাই, গরিব মানুষ বাদশাহ হইবা গিলা। আল্লাহ তাআলা কইলা যে আমি তো তাহলে দুইটা জিনিস দিয়েছি খাস করি। একটা হইল যে বাচ্চাদান বিল ইলম ওয়াল জিসম, আসান করে দিব। আমি জানি ইলিমও দিছি আর বডিও দিছি, বডি আর জিসিম দুইটা দিছি, শান্তি নাই। তো আল্লাহ কইলা যে একটা থাকি বাদশাহ, বাদশাহ আর একটা নিদর্শন আমি দিব, এটা সন্দুক ওটাই কম। আর সন্দুকের মাঝে থাকবো তোমরা যে ভিতরে যে বই বিটি, এটার প্রশান্তির একটা ব্যবস্থা। আর মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম আমার পরিবারের কিছু জিনিস থাকবো।
ইন্না আয়াতা মুলকিহি আন তাতিয়াহুমুত তাবুতু ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন তাহমিলুল মালায়েকা। এটা মাঝে এটা থাকতো, এটা সন্দুক দিয়ে মই সন্দুকের ভিতরে থাকবো সাকিনাতুম মির রাব্বিকুম, তোমরা দিলের প্রশান্তি থাকবে আল্লাহর পক্ষ থেকে। আর মূসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালামের পরিবারের অবশিষ্ট কিছু জিনিস থাকবো। এই সন্দুকের ভিতরে কিটা আছে, দুনিয়ার মশহুর তাফসীর হলো লেখছেন যে এই সন্দুকের ভিতরে মূসা আলাইহিস সালামের লাঠি আছে, হারুন আলাইহিস সালামের জুতাগুলো আছে, আর কিছু কাপড় আছে, আর তওরাতের কিছু ফলক আছে, আর কিছু মন আছে। এই আয়াত এক দলিল যে তবরুকাত যেটা বরকতময় জিনিস, এটাকে সংরক্ষণ করার দলিল। আবার অন্যদিকে গেলে নদী ওয়াহাবি যারা তারা গেছে এটা শিরিক, কোন তবরুকাত হইতে পারে না, বরকতময় কোন জিনিস হইতে পারে না। আর আল্লাহ কোরআনে পাক কইছিল যে মূসা আলাইহিস সালামের জুতা, হারুন আলাইহিস সালামের জুতা আর মূসা আলাইহিস সালামের লাঠি বরকত লাগে উঠতেছে। সাহাবায়ে কেরামে আবার এটা মানতা যে খালিদ শৈফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু টুপির মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মুবারক আছে, তো ইয়ার মুখের যুদ্ধের দিন এই টুপি গিরি পড়ে গেল। এই টুপিটা উদ্ধার করবার লাগে খালিদ শৈফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খুশি শুনলাম। আর এই টুপিটা উদ্ধার করতে গিয়ে কয়েকজন মানুষ শহীদ হইলা। খালিদ শৈফুল্লাহ জিজ্ঞাসা করলাম, তোমার বাড়ি দিয়েছে কেন করে দিই আছে কেন, তো ইগলা করে থাকো আছে তোমার বুঝলাম ওইছে। খালিদ শৈফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যুদ্ধ শুরু করলা, এই টুপি উদ্ধার করলা। সাহাবা কিছু সংখ্যক সাহাবী আর অন্যান্য সৈন্যরা হইলা যে আপনি যে একটা টুপি উদ্ধার করবার লাগে আক্রমণ করলা, করি আমরা কজন মানুষ শহীদ হইলা। ওইরা যে এই টুপির ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মোবারক আছে, আর এই চুল নেন আমার কাছে আমার প্রাণ থেকে বেশি দামি, এটা আমরা সংরক্ষণ করিয়ে রাখছি। যার কারণে আমি মশলায় রেডি কইলাম যে তবরুকাত মানে বরকতময় জিনিসের সংরক্ষণ করা, এটা সালাফির আবধবী বা নদী ওয়াহাবির দালালেরা সেটা ওইটা হইল শিরকি। যেমন আমরা যে আমরা লোককে বুখারী সাহেবের ভাই, সেটা বহুত শক্তি নেই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা অধ্যায় আছে যেটার মাঝে হইল আল মাসাজিদুল্লাতি ফি তুরুকুল মদিনা, অনুদান প্রতিষ্ঠিত করছেন কথা যে রসুল পাকর আপনার স্মারক, রসুল পাকর স্মরণ যে জিনিসের সব জিনিস বরকতময়। এখন আমরা আল্লাহ সংযুক্ত হবে রাখিদিসের একটা জিনিস যে ইব্রাহিম আলাইহিস সালামের যে পাথর হড়া গেল কাবাগর বানাইছিল, এটা কাবাগরের কিনারাত আল্লাহ রাখাই দিছে। আমরা অজু গেলে 2 রাকাত নামাজ পড়ি, এই পাথর হইছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আমি দিকে বেশ আলোচনা দিতাম না, এবারে দিকে বেশি আলোচনা করছি। বই আমি দেখছি আল কালামুল মতিন ফি যাতে সাইয়্যিদুল মুরসালিন, আরবি, আজমি, মিশরি, বহুত আলিম হল তাকে ইকতবাসাত আমি একটা বই দেখছি, যথেষ্ট দলিল হয়ে যায়। খুদ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির পক্ষে হয়ে যায় রইবার। কিন্তু সৌদি আরব গেলে আপনি সৌদির আলিম যারা এইগুলা শিরক করে, আর বহুত কিছু বই থাকে ওই যে তারা এটা তারা একটা কৌশল। কৌশলটা হইল যে কৌশলের ইতিহাস সে জানে,
রসুলের বাপর স্মৃতি চিহ্নিত জায়গা হল মিটাই নিলে তো ইতিহাস মিটাই গেল, মিটাই নিয়েছি। এই জায়গা হল মিটাই নিলে তো ইতিহাস মিটাই গেল। আর ইতিহাসের মধ্যে ইতিহাস সুসূচককে দেখা, এটাও একটা চেতনা। একজন মুমিন মন্দা যদি উহুদের মাঠে যায়, মাঠ দেখলে যদি মুজাহিদ মানুষের তার চেতনাই, বদরের মাঠে গেলে একটা চেতনা আইব। আর জ্ঞানী মানুষ হয় যদি বদরের মাঠে গেলে বদরের ইতিহাস বলে আইব, সারা ইতিহাস তার ভিতরে আইব। ইতিহাস বলে আইব। আমরা জানি বড় বিজ্ঞ দেবতী হলের মাঝে বড় বিজ্ঞ মানুষ এমন হইলা বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলিম করতেছেন তকি উসমানী সাহেব। জানি তকি উসমানী সাহেবরে বর্তমানে সমস্ত বিষয় দেবতী ওলামায়ে কেরামের শেখুল ইসলাম সেটার বিষয় তকি উসমানী সাহেব প্রচুর লেখালেখি আছে। তকি উসমানী সাহেব এই ব্যাপারে আবার খুব খোলামেলা ভাবে লেখছেন। বক্তব্য সংকলন অনুবাদ হয়েছে, সেখানে একটা আর্টিকেল লেখছেন বরকতময় জায়গার শরীয়ত দৃষ্টিতে বরকতময় জায়গার মর্যাদা হলেও বুখারী সাহেবের অধ্যায় আনছেন। আদিয়া আরো কিছু অগ্রসর হইয়া লেখছেন যে বড় পরিতাপের বিষয় যে এহুদি হলের বাড়ি সকল সংরক্ষণ করা হয়েছে, লেখিয়া রাখা হয়েছে যে এটা একটা ঐতিহাসিক নিদর্শন, এটার কোন ক্ষতি করা যাবে না। আর তাই আফসোস সরিয়া হইলা মদিনা শরীফ রসুলের পাক সাহেব যাওয়ার ধরে রসুলের পাক সাহেব যে বাড়িতে অবস্থান করলাম, আগে গেলে এই বাড়িটা আমরা দেখতাম আর আমরা ইতিহাসে খুঁজিয়া পেতাম। এরকম গেলে এই বাড়িটা দেখি লোক সবুজ করি একটু শুধু এই কেন না যে রসুলের পাক সম্পর্কিত যেগুলো জিনিসকে তারা হেফাজত করে দেখান রসুলের পাকের পেশাব প্রবারক হইতে তারা বড় কষ্ট। অথচ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি হাদিসের ইমামদের বক্তব্য হইল যে রসুলের পাকের পেশাব মোবারক পাক খুব সোহেল এবং অনেক সাহাবায়ে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে রসুলের পাকের এটা রাখিত হয়েছে। আবার পাল হল্লিছেন রসুলের পাকের বিভিন্ন বিশারত হয়েছেন। এগুলারে আবার ইমাম কাজী ইয়াদ সব একটা কিতাবের মধ্যে লেখছেন যে একটা মহব্বতের নিদর্শন। আল্লাহকে মহব্বত এটা সম্পর্কিত সব জিনিসের লোকে মহব্বত বহুত কমবক্ত আছে। মদিনা শরীফও ভালো হয় না। আমি এখন ব্যবসা ছাত্র হলে খেয়াল করি এমন একটা মানুষের নাম হইতে পারি যে সাবেক যুগের মানুষ, মদিনা শরীফের গভর্নর আছে, বাহ্যিক মুসলমান, সে মদিনা শরীফ বলা হইত না। এই মানুষ হইল মারওয়ান। মারওয়ান তো মদিনার গভর্নর ছিলেন, কিন্তু মারওয়ানের মদিনা শরীফ বলা হইত। কথাটা কি ধরনের বই আছে, মুসলিম শরীফ আছে, কোন কিতাব আছে, মুসলিম শরীফ আছে। আমি ওর বই দিয়েছি, লোক শুনেছি মুসলিম শরীফ আছে, মদিনা শরীফের কিতাব না বলা কত বড় কব্য। যেখানে মুসলিম শরীফ বুখারী শরীফ এত বেশি মঞ্জিলত মদিনা শরীফের আছে। আর এই মঞ্জিলতের হাদিস সকল থাকার কারণে মালিকি মযহাব হইল যে মদিনা শরীফ সর্বক্ষেত্রে মক্কা শরীফ থেকে উত্তম। আমরা মযহাব হইল যে মক্কা শরীফ সার্বিকভাবে বিবেচনায় মক্কা শরীফ উত্তম, যেহেতু আল্লাহর ঘর খানা কাবা মক্কা শরীফও আছে। কিন্তু এই ব্যাপারে আবার সারা একমত যে আল্লাহ নবী সাল্লাল্লাহু রোজা আছর এটার দাম খানা কাবা থেকেও বেশি, আনসে আজিম থেকেও বেশি। এটা আমি কইয়া রেখে দিই, আনসে আজিম থেকে বেশি হওয়ার মাঝে তার মাথা বড় কষ্ট হইবে। রসুলের পাকের দুশমন কইবা কেবল হইব বলে একটা দলিল দেব, দলিল আমরা যেটা এটা ঘটনা হইতে শেখুল হাদিস জাকারিয়া সাহেব দেওবন্দি এখন কিছু কত উচ্চস্তরের মানুষ, এটা আপনারা ইতিহাস করলে দেখবা যে শেখুল হাদিস জাকারিয়া সাহেব অনেক আগের মানুষ। শেখুল হাদিস জাকারিয়া সাহেব বললাম
শশীরা আবু সালে সব উস্তাদ সারালপুর শেখুল হাদিস সালেহি সালি কইলেন উস্তাদ শেখুল হাদিস লেখারি স্যার দিদার মানুষ শেখুল হাদিস লেখারি তবলিগি লেসাও লেখছেন আর বুখারী সূরাও লেখছেন আবু দাউদ শরীফ সূরাও লেখছেন বহুত 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 শেখুল হাদিস লেখারি সব লেখা শেখুল হাদিস জাকারিয়া সাহেব ফজাইল হক কিতাব লেখছেন যে রসুল রোজা শরীফ যে মাটির টুকরা আল্লাহর হাবিবের বদল লগে লাগছে এই মাটির টুকরার দামে আল্লাহ আরশে আজিম থেকে বানাই দিয়েছে ইদারা ওটা ছাত্র বুঝলাম যা আল্লাহ নবীর মর্যাদা উল্লেখিত আমরা তো আল্লাহ নবীর লেগে নাই আমরা তৌহিদি জনতা পারি তৌহিদি জনতা বার করছে জাহাজ নবী ফিরকা বুথ জেলায় বার করছে 600 বছর থাকি যে আকিদার কিতাব হলো দিনী জলসা সরে আকারে যে নসবি কিতাব আছে হুম সালমান মুসাউম আসহাবুল আদল ওয়াত তাওহীদ বুথ জেলায় আমরা দাবি করে আমরা তৌহিদি একটু উগল পানি জি এটা তো হইছো এটা দেবর দিয়ে খাওয়া শুরু করলাম তো ভিড়ি যেন তোমরা আমি যখন লেখে দিয়েছি মাশাআল্লাহ বক্তব্য দিচ্ছি খতিব সাহেব কইছিলাম আমরা লেখে দিয়েছি যে আমরা খুব যদি এটা আমরা দেখাইতে পারবো যে তৌহিদি জনতা এটা বুথ দিলা বাতিল ফিরকা বার করছে কারণ আমরা তৌহিদ আগেও আছি রসুল আগেও তৌহিদ আছি বহু মানুষ আসলে আল্লাহর নামে শিরিক করছেন না আল্লাহর গোলামি করছেন আর ঈদের দিন যেটা আছে সেটা মানছেন আগের দিন যতটুকু বাবা মানছেন আল্লাহ আমি শাস্তি দিতাম না তৌহিদি যারা নবী পাঠান নিলাম তৌহিদি তৌহিদ নিয়ে গেছে আল্লাহ নিয়ে গেছে আবুদের বাচ্চা কোরআন 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 দিয়ে ফতোয়া স্যার আর আল্লাহ যে ভালো ইউমিনুল্লাহ হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম এটা মুমিনুল্লাহ তোমার ফয়সালা জীবনে দেখো তো সুবহানাল্লাহ খারিজি হল কিতাবে গেছিল আলী রাদিয়াল্লাহু আনহু ছাড়িয়া আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষটা কি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষটা কি আবুল আস ফয়সালা করলেন তারা কইছে এটা বাচ্চা না কুরআনে ফয়সালা তো কুরআন লইয়া বার হয়ে গেছে কি আলী রাদিয়াল্লাহু আনহু কালিমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল সত্য কথা কিন্তু উদ্দেশ্য করা কারণ আল্লাহ নিজে বহু জায়গাতে আছে আমরা বইয়া ফয়সলা করা না জামাই বইয়া দরবার লাগাতে হইসুন না দি দুজন বইটা দিবে থেকে হইসুন দিল না আল্লাহ ফয়সলা আমার আল্লাহ হাকল এখন বইতে হইতে এখন বেহাদও হইছে এখন হতদিন মাঝে মাঝে রসুলে পাগলকে বেহাদবি হলে কারণ বেহাদবি হলে তোমার কোনো সুবিধা নাই বুঝে না কিন্তু তারা আমি কই তোমার সাথে আমি কইলাম যে সূরা মুনাফিকুনের তাফসীর বলা করে করি ওইগুলো নাযিল হইছিল কিনা লাগবে মুনাফিকুনের তাফসীর পড়লে হইবা রসুল পাগলকে বেয়াদবি করার কারণে নাযিল হইছে রসুল পাগলা বনি বসলে যুদ্ধ গেছেন মুহাজির আনসারের মাঝে ধাক্কা ধাক্কি হয়ে গেছে মুনাফিকুর সত্তারে উঠিয়া হয়েছে এরা জায়গা দিলা এখানে আচ্ছা এরা তোমার জায়গা দিয়েছ আর এরা তোমার সঙ্গে বাক্স কাম হলো মদিনাত গেলে আমরা ইজ্জতি মানুষ হলে মক্কা থেকে যেটা আইসেন মুহাজির তারা বার করিয়ে দিবি ইজ্জতি হলে বেজ্জতি হলে বার করে দিব আল্লাহ বরদাস্ত করছেন না আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله
وللمؤمنين ولكن المنافقين لا يعلمون এখন মক্কা থেকে আমার গণিত জটিল হলো মুনাফিক জানে না ইজ্জত আল্লাহ রসুলের ইজ্জত সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকে আমার হইছিলেন ভয় হতো ভাইয়া বুড়ার হই খাওয়া দিলিস উঠোর খাওয়া দিয়া কইছিল লাভ কিনা কইছ তুমি কইছ আমরা সম্মানী আর রসুলে পাক লাঞ্ছিত তুমি যদি তোমার জবাব দিয়ে কথা না হো আমরা লাঞ্ছিত রসুলে পাকের জ্যোতি তোমার কল্যাণটা আমি উড়াই দেব আল্লাহ নবী ছাড়াইয়া দিচ্ছে যার কারণে এটা আমরা এমন ভুক্কা বানাইরা আমরা মক্কা শরীফ যাই মদিনা শরীফ যাই যাইতো আমরা তো বেশি হই আমিও মক্কা বললাম আমি 45 বছর আগে বলে গেছি 1980 যে কবির করতাম 1980 জিত লাগে কিন্তু সেই আরো অনেক ঐতিহাসিক জায়গা সব শেষ করে আমার লাগছে যে তকি উসমানী হিসাবে লাগান পারছে সৌদি পেশা মানুষ তাই তো আফসোস করতে হইনা যে ইতিহাসটা মিটানি আমরা চেতনাটা মিটাইয়া হয়েছে খেলে মিটানি হয়েছে নতুন নতুন জিনিসও বেরোতে হয়েছে আমরা 5 স্টার হয়েছে আমরা জমজম টাওয়ার দেখি আমরা অত্যন্ত খুশি কিন্তু এটার মধ্যে তো কোনো রুহর কুরাক নাই রুহর কুরাক কিয়ের মধ্যে আছে ইতিহাস দেখলে মানুষের রুহর কুরাক হয় আমি আপনাদের এখানে সংক্ষেপে বুঝবার লাগে একটা কথা হই আমরা আব্বা দুনিয়াতে গেছো নিয়ে আপনার আব্বা একটা লাঠি রাখিয়া গেছো আপনার বাপর লাঠি দেখলে বাপর মায়া আইগুলা দিল জি ও তোমার কাছে হাতলে হাত দিব আল্লাহ আমার আব্বার লাঠি আমার রসুলে পাওয়া করছি তার কারণে ইমাম দারুল হিজরা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সব খেতাব দিয়েছেন ইমাম দারুল হিজরা ইমাম মালিক সাহেব ইমাম শাফি সাহেবের উস্তাদ ইমাম শাফি সাহেব ইমাম আহমদ ইবনে হাম্বল সাহেবের উস্তাদ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমরা ইমাম আবু হানিফা সাহেব আরবি বয়স বেশি ওরা বুঝি না আল্লাহ তাআলার উপর বড় ইয়ে দাম হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এখন তো আমরা মুশকিলও নাই যে আবু হানিফা সাহেব এখন ইমাম দারুল হিজরা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দরজার সামনে কয়েকটা দাবি দাবি বুড়া ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার ছাত্র ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কয় তুমি এই বুড়া গুলা লইয়া যাওনি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কয় এই আপনি একটা বুড়া রাখো আপনি চলিবা কই শাফি আমি মোহাম্মদ আমি কোনো বুড়া রাখতাম নাই যে জমিনের পেটর দুজানের বাদশা মোহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইছেন এই জমিনের পিঠির উপরে আমি বুড়ার পিঠে ছোঁয়ার মতো সাহস আমার নাই আর মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজরী আল্লাহ সাহস দিয়েছিলাম আল্লাহ নবীর রোজার খাতা থেকে বুড়া বাদ দিয়েছে নাউযুবিল্লাহ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নদী মরে গেছে তার প্রথমাত গেছে কিনি বর্তমানে আরম্ভ চলে প্রতিটা ইউনিভার্সিটি চলে ওরা বুঝি না জি চলতে আছে তার বেটা বুঝো কোথা হইয়া ওরা বুঝি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নদী আমি তো হইলাম না কিন্তু আগে বা তোমার খিদাত হয়ে হওয়া যাইব লাগছে যে দেখি আমি যেহেতু এজিদ উত্তরে যে হলো পেট্রোল মাঝে ঠিকা মারলেন এজিদ সব বলবে রহিমাহুল্লাহ বাসা আল্লাহ রহমতুল্লাহ জিল্লাহ রহিম এজিদ রেখে রহিমাহুল্লাহ যেমন কতটা শুরু মশলা করলে আদা বুঝিয়া করছিল আমি এসে বলে ওই বেয়া খল তোমরা যেটা অতরা খাত থেকে আইছো কাশিম লাউদ্দিন সাহেব কিনা কইছেন মদনী সাহেব কিনা কইছেন আনোয়ার সাহেব কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি কিনা কইছেন ভাষার থেকে তোমরা হদিস লিয়ে টানাটানি করতে লিখে দিছেন তো আমি যে আল আজিবাতুল কামিলা আলী রদ্দে আল্লাহ কালা ইয়াজিদুল উমাইয়া ইয়াজিদি ফিতনার ওকালতকারীদের যথার্থ জবাব বই আমি লিখে দিচ্ছি
কারণ দেখলাম যে মানুষের এখানে মুনাফিক বানাই ফেলাই দিবা এই দিদি বারবার বলে ফেলাই অথচ এ কত বড় অপরাধী যে আল্লাহ নবীর আদর্শ লইয়া এখানে বিশ্বাস করে ফেলাচ্ছি এই রাষ্ট্রীয় ক্ষমতা দুনিয়া এখানে বিশ্বাস হচ্ছে আর এর পাশাপাশি দুজাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিজার টুকরা করে এই জমিন থেকে রাসূলের পাক আওলাদ করে নিশ্চিত করে দেওয়ার টুকরা করছে আল্লাহর মেহরবানি ये चिराग इमाम ज़ैनुल आबिदीन রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ জিন্দা রাখছেন আর কামাল আলম রে আল্লাহ তার বাতিনি ইলম তার মারিফত দিয়া আলোকিত করছেন সুবহানাল্লাহ তো তারা এখন গুরুত্ব খোয়াইবার লাগি রোজা শরীফের জিয়ারতের উদ্দেশ্যে যাইও না ফতোয়া দেনাই দিই তুমি তার পক্ষে নেই রোজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া রোজা শরীফের জিয়ারতের উদ্দেশ্যে কুল বলো হানফি শাফি মালিকি হাম্বলি সব বলো সব বলবর মুস্তাহিদ হল রসুলের পাকের জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া হয়ে মোস্তাহাব হয়ে মোস্তাসন কেউ তো ভাব শুভ তারা রসুলের পাকের জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া লাগাই ই লোক কিতা আছে ই রোজা শরীফ কি জিনিস আছে রসুলের পাকে ফরমান من زار قبري بعد وفاتي فكأنما زارني في حياتي যে আমার ওফাতের পরে আমার কবর জিয়ারত করবো এই গুয়াকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ লোকে সাক্ষাৎ করি লোক সুবহানাল্লাহ রসুল পাক ফরমায় من جاءني زائرا قابله إلى زيارتي وجبت له شفاعتي যে একমাত্র আমার জিয়ারতের উদ্দেশ্যে আইব তার লাগি শফাআত করা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর লাগি ওয়াজিব সেই জিয়ারতের মাঝে প্রশান্তি আর এটাকে যদি আলবার কিছু হয় আলবার যোগ্যতা থাকে বুঝতে বলবো আচ্ছা হোকে চলবে তারা কিছু ঘটনা শুনতে মানুষ আপনার পাক ভারতের ইলমে জাহির ইলমে বাতিলের মসলা মহিলা শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি আমাদের বিয়োগিত হই শাহ ওলিউল্লাহ সাহেব কিতাব জানি ওই ভারত গুরু হই তারা ভারত গুরু বুঝু বলে না এর মধ্যে শাহ ওলিউল্লাহ সাহেবের রূপ ভারত গুরু শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফরমায় আমার বয়স যখন 30 বছর আমি মক্কা শরীফ মদিনা শরীফ ফরমান লই গেলাম আর পড়া শেষ করার বাদে আমি মক্কা শরীফ মদিনা শরীফ থেকে রুহানি ফয়েজ লাভ করলাম কয়েকটা দৃশ্যতের বর্ণনা করেন যে আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে খাড়া হইলাম আর আমার রূহে আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে পাকের লগে মিলাই দিলাম আর রুহানি ভাবে আমি সোয়াল করা শুরু করলাম এরকম যে আমার কোনো প্রশ্ন রইল না কোন সারাকালী রাসূলুল্লাহ ওরা বাদি ওরা ওয়াইসি ওরা কিলমিন আমার রসুল পাকে সরাসরি হতে দেখাই কিছু হবে সুবহানাল্লাহ আর মুনাফিকের বাচ্চা হয় নবী ভয়ে গেছেন এখন আর কিছু করতে পারেন না মুনাফিক ফের ইসলাম তো মুনাফিক মুনাফিকে বুঝলেও তো রসুলের পাকের লোকে আসলা আসলে হয়নি রসুলের পাকের লোকে মুনাফিক নবী ভরে গেছেন সাপোর্ট তা কইছে জবাব সময় সময় দিয়েছি কিন্তু আসলে তোলাই ঘুরি দাঁড়ি কইসলা রসিল ডালিয়া বড় তফসিল করতে আপনাদের কইসলা যে দরকারে কইসলা দুর্গা আলিয়া বড় প্রতিবাদ হয়েছিল আমি কইছিলাম যে এই দুর্গা হওয়ার ক্ষমতা কোন মুসলমান কোন ক্ষমতা নাই কারণ শাহজালাল সব জায়গা তালাক করবাইছে এটা বর্তমান মসজিদের ভিতরে যদি মূর্তি ঢুকাইছে মসজিদ মন্দির হইতে হয় মসজিদ মসজিদ থাকবো আসলে দাদা কোরআনে মাত্র প্রমাণ বৈতুল মুকদ্দাস লাফরমানি করতে করতে এই জায়গায় নাপাক করে ফেলাই দিছুন কিন্তু আল্লাহ নির্দেশ নেই উদখুলুল আরদাল মুকদ্দাসা পাক ভূমিতে গিয়ে হওয়া তফসিরের কিতাবের 120 জায়গাতে এখন পাক নাই
বলিল নবী হল খবর আছে লাগিয়াল বা খুব সুবহানাল্লাহ। শাহজালাল সাহেবের বাজার শুধু শাহজালাল সাহেব বাজার নয়, এটা ইতিহাস। শাহজালালের বাজার একটা ইতিহাস। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এমন করছি মানুষের কাছে গুরুত্ব হইবার লাগে হয়। এত বড় ফ্লাট করলো শাহজালালে ফাঁদি হওয়াই দিল রাখেন 70 বছর। এই মুনাফিকে তো হইদিন মাঝে কইব আল্লাহ আল্লাহ লাগে হইতা হইব না হইতো না। শাহজালাল সবাই দিল হাদিস সাহরি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আইছেন আমার জাহির মাটিতে কুকুরের অন্য খাট লাগি আরো কিছু হবার লাগি আমরা অমানুষরা মানুষ বলাইবার লাগি আইজ শাহজালাল বুঝে উনি রহমতুল্লাহ আলাইহির জিয়ারত যদি মকবুল হয় এটার দ্বারা আমরা রুহানি ফয়জ লাভ করবার ব্যবস্থা আছে। যাই হোক কিন্তু অনেক কথা দীর্ঘ টাইম আমি শুধু বক্তব্য রাখছি। এর মধ্যে এক সময় আমি লিখি তো আমি রাখছি যেটা কালামুল মতিন ফি ফুইজাত সাইয়্যিদুল মুরসালিন খেলে রাখছি। আপনি অবকাশ শুনতে না একটু লাভার হলে চিন্তা ওটা বই হইতা জিয়ার করে বিষয় না আমার মাঝে লোকের রসুলের কাপড় সামনে সম্মান হরিয়া খাড়া হইও না জি হায় 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 আল্লাহ নবী ও যে মেয়েরাজে নবী গেছিল মেয়েরাজটা কিতা আল্লাহ দুনিয়া তার হবিবের সর্বোচ্চ সম্মান দিছ আর আখেরে তো লাগি রাখছেন মকামে মাহমুদ। আল্লাহ আশা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা তোমার আখেরে তো মকামে মাহমুদ দান করবো সুবহানাল্লাহ। আখেরে তো বাদশাহী রাসূল পাক গুরুত্ব হওয়ার লাগি হয় আসরের ময়দান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেমান হইয়া পরিবার কিছু করে উঠত না জি সবাই তো স্বীকার করি রসুল পাক সমাজ করবা শুধু সমাজ নয় হাসরা রসুল পাকে খবর বল মফাতিহু ইয়াওমাইযিন বিয়াদি হাসরের মাঠের চাবি আমার তলায় দিলেন সুবহানাল্লাহ। এই চাবি তো বলতো না তো আল্লাহ চাইলে তো কখনই বিচারণ হইনি। আল্লাহ এখানে এই কিতাব হল আদম বলেছি আদম বলেছিল আল্লাহ সুল্লাহ আজকে আমার এই ক্ষমতা যদি নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম সবই লাগবা এই সময় আল্লাহ হুমকা দিবা লিমানিল মুলকুল ইয়াউম আজকের বাদশাহ খান আল্লাহ নিজে জবাব দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহার আজকের বাদশাহ আমি আল্লাহ হাসরের মাঠে ছটফট ছটফট করে কাঁপবো। কিন্তু রহমতুল্লিল আলামিন আল্লাহ নবী কোন সুয়াল চেরা মুবারক মাটির মাঝে রাখি দিবা ই ছেড়া মাটির রাখার হবে আল্লাহর গজব হনি হইয়া আল্লাহর রহমতের দরিয়ায় ডুববো। আল্লাহ ইরফান শেখা শান্ততা তোমার সর উঠাও যে যে চাইবে যে কিছু চাইবে আমি তোমার দিয়ে দেবো সুবহানাল্লাহ। আসরের মাঠের বাদশাহী চলে পারবো জি ইতার এর লাগে তোমার জন্য শেষ করলি আর আমি কথা হইয়া মুনাফিক জি উমর রাদিয়াল্লাহু আনহু মুনাফিকে সবটা মসজিদ ইমামতি আরম্ভ হয়েছে আর করছে কিতা সূরা একটা আছে বাংলাদেশে পুরা দুই হোক যে সূরার মাঝে আল্লাহ আল্লাহ তার নবীরে মায়া করিয়া দুশার উপসর আপনারা গরুটা বাজা কুকুরে খাওয়াই দিব তারপরে দুর্বল হয়ে আসুন দুই এখন আবার রসুলের পাকের কাফি রসুল যার আপনাদের ইরো দাও দিলেন আল্লাহ জানো যে এগুলো হেদায়ত হয়ে যাবে আর আগ্রা সাহাবি বুঝতে দিবে আল্লাহ কাকবারে নিয়েছেন ফিরে নিয়েছেন আল্লাহ আর তাহলে একটু বিরক্ত হয়েছেন যে এই সাহাবি বুঝতে আল্লাহ তাহলে তিরস্কার করছেন যে তুমি ইলা মুক্কালা হল্লা এখানে আবাসা আল্লাহ জাহুল আহবা আর হে মনে করছে যে ও সুরক্ষা তিলাওয়াত করলে মানুষের বাপ কিছু করবো আরম্ভ হয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন এইগুলো তো মুনাফিক আর উমর রাদিয়াল্লাহু তো
সে তো রাডার, আল্লাহ নবী রাডার বই পেয়ে গেছে। আমার ঘরে নবী হইলে আমার উমর নবী হইলে হবে। রসুল পাকে ফরমায় সকল উম্মতের মুহাদ্দিস আছেন, আমার উম্মতের মুহাদ্দিস আমার উমর। ওটাদের জবান দিয়ে কোনো সময় আল্লাহ রাখুন হবে সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ জাআলা হক আলা লিসান উমর। উমর রাদিয়াল্লাহু আনহু রাগা ধরা পড়ে গেছে, এই মুনাফিকই মানুষের শরীর লাইল রে, এই সূরা পড়ে আর এগুলোর উদ্দেশ্য হইল মানুষের বাপ এবং শোকিত করি। উমর রাদিয়াল্লাহু আনহু খবর দিয়ে যে বলে, এই মুনাফিক, এই সূরা যদি আর হবে আবার তরবার দিয়ে তোর হল্লাটা লাগলে লোক সকালবেলা ইলা কোনো বুঝলা আছে যে কোনো সূরা বা আয়াত পড়লে ভালোই চলে আসে নি বা ইমাম সাহেব হলা আসে নি কোনো, আমি তো হয়েছি কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু কই যে মুনাফিক তুই কি সূরা এর লাগে আমি হয়ে যেতে হয় ইল্লা আবাসার মিসলুকুম জি কইয়া লইলে আমরা লাহার হইছে সাহেবরা মুনাফিক। তুমি যদি এই আয়াতের হবায় তো তোমার হচ্ছে না কোনো লোক সত্য এটা মুনাফিক ডুবি গেছে কি আমি কইলে রাজ্য গোলাম লাগানো ব্যবসা কয়টা করতে করতে খুব আল্লাহ সাহায্য করতাম। দুইবার পার্সন হয়েছে বাদেও তো সারাই দিতে পারি। আজকে দেখে আমি এলাম কথা বুঝেছি এজিদুল হককে তারা লইছিল। আমি বস্তুগুলা কে করি বসে উঠি হজরত এজিদ তো আর একেবারে তারা মনের মাঝে একটা খুশি দিল শুনলাম দাঁত দিয়ে লোকসভা করতে শেষ হয়ে গেল কত সাহাবি রয়েছে মাসুল ওটার পক্ষে ওটার ইসলাম এজিদুল ইসলাম লইয়ে গেলাম বুঝছো কি ও বাসার সিলেবাসও করি মাঝে তারা যদি দিতে পারো কদিন বাড়িতে হজরত এজিদ কইয়া বাসার সিলেবাস লাগাইছি ও খুব হুঁশিয়ার থাকিও এটাই আমরা এহুদিরা তো বিক্রি দিব, এহুদিরা তো বিক্রি দিব বলো হয় বা আমি আপনাদের জিজ্ঞাসি এটার দেশের আলী ওহাবি ভিতর দেশের আলী বলে এহুদিরে কিতা হই এটাও পড়িছে ওদের মাদ্রাসা কইছে হইলে আপনার শেষার গরু ভাই খুব সিডিও ও আমি জিনিসটা ওগুলো বিরাসন করছে আওতা করছে না ইচ্ছা নাই করছে ইগুতে আসা দুনিয়ার মুসলমানদের মুশরিক রসুলে বাগর খাদ্দা থাকি হরবার লাগি দেখিও খালি কোরআন 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 হয়নি না। আর কোরআন শরীফের বিচে যে হাওয়াইতে দেখলো কোরআন কিতা আছে, কোরআন কেরামত আছে, কোরআন আল্লাহর মকবুল বন্দা হওয়ার কথাবার্তা আছে, কোরআনে নবী হওয়ার কিচ্ছা আছে, আগর মতর মকবুল মানুষের ঘটনা হল কোরআন শরীফ আছে আছে না আমাদের শরীফের ভর্তি। আচ্ছা আমি আর দিকে যাই না সামান্য ইঙ্গিত দিলাম পড়লে ভাই ভাই আমার লোকাল লইলে আমি জুড়ে আমি কিছু মুশকিল দেওয়া লাগবে বুঝছি, কারণ এরা খারাপ উদাহরণ শত্রুতা হয়ে বিশেষ করে দিদির ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হইব আসবিয়ে, কিন্তু এরা বড় মারাত্মক, এরা বড় মারাত্মক, এরা উদ্দেশ্য অত্যন্ত খারাপ, এরা ওয়াজ ধরে আর হয় যে বাপ হাতে পারে রসুলে বাকে হইবা বলে তুমি তোমার আল্লাহ 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 বিল্লাহ করো আমার খোলার কিছু নাই কইয়া দুইটা গল্লি বাড়ছে, একটা বাড়ছে বাপ হাতে পার গুরুত্ব কমাইছে আর আরেকটা রসুলে বাকে ওখানে বলাই দিচ্ছে। মর্যাদা তৈরি নয়, আল্লাহ তোমার বরকতের স্বামী আল্লাহ কইছেন কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, স্বামী যখন সম্পর্কে সার্টিফিকেট দিয়া তো সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, এরা আল্লাহ সন্তুষ্ট। রসুলে পাককে ফরমাইছেন কিনা লাগি যে গুরুত্ব দিবার লাগে একটা বিষয়, গুরুত্ব দিবার লাগে বিষয় প্রত্যেকটা জিনিস অপব্যাখ্যা দিয়ে এর লাগে তফসির, এর লাগে তাহরিফুল কোরআন, তফসিরুল কোরআন না তাহরিফুল কোরআন। সাহাবী হলো সালবে আদমি এদিকে প্রধান আর এর মধ্যে রসুল পাক বলি শোনাইয়া আল্লাহ বোকা
আমি শেষ একটা এক্সাম্পল দিয়া এ রাজ্যে আমার হোক বেশি বদলার দল আমি আপনাদের একটা সওয়াল করি ইলাকুল মানুষ সবাই করি যে আল্লাহ নবীর উপরে ইমান আছে আল্লাহ বিল্লাহ করছে সাহাবি বলতে কি বেশি মর্তকি ফরেজগার আছেন আর এর মাঝে হে আল্লাহ নবীর বড় হেও দৃষ্টিতে দেখতো ইলা মানুষ সবাই বুঝ যে ইমান আলিয়া দেখছে সাহাবি নাই কিন্তু মুসন্নফে ইবনে মুসন্নফে আব্দুল রাজ্জাক করে একটা হাদিস কই আব্দুল রাজ্জাক সাহেব খেয়েছেন যদি বুখারী সাহেবের দাদা উস্তাদ বুখারী সাহেব দাদা উস্তাদ আর হাদিসের কিতাব একদিন সাহাবায়ে কেরামে কইতে ইয়া রাসূলুল্লাহ একজন মানুষ বড় পরেজগার একজন আল্লাহ আল্লাহ একজন দিনদার রসুলের পাকে কিন্তু মাতলা না কত সময় বাজে আইসে আইয়া আল্লাহ নবীর সামনে খড়া হয়েছে হুজুরে পাকে তার ছেড়া হয়েছে এখন তোমার দিল সালামও করছে না তোমার দিলেও কথা লাগলি যে তুমি আপনার মধ্যে সবচেয়ে বেশি ফরেজগার এ কইল আমি আল্লাহর কসম করি আপনারতেই ফরেজগার বেশি এমনি যদি হইতো বলা আছে কসম করি হয় আল্লাহ নবীতেই ফরেজগার কিন্তু বাদল আইতেছে রসুলের পাগলা হয়ে বুঝে কাতল হইয়া গেলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে তখন নামাজ পড়ে চিন্তা করলেন নমাজি আসলে কি যা তোমার বলে নমাজি আসলে যে বার্তা আল্লাহ নবী তো আগে না করছো বুড়ি আইছিল আল্লাহ নবী বুঝিলেছিল আবু বকরটা যে হইছিল হয় কারণ এর দয়া সাগর আর যখন নমাজ আবু বকর সিদ্দিকের চিন্তা করছে যে বুঝিয়ে যাইব যাই হোক বলুল্লাহ বা আর এর বাদে গল্প ঘুরিয়ে গেছেন আলিয়া জেলা হয়েছে মসজিদে গেছে কিন্তু সুলেমাকে কবুতারে কাতল করলে চাইছে আর আমার মতো বিদ্যা হইল না দেখো খারিজি আছি ওরা বলছে খারিজির ওয়াজ অনুযায়ী দেখো যে কোরআন কোরআন করে খারিজির মাত মাত্র নয় মাত্র সারাই কাজে হোক আর খারিজির আলোচনার এমন কোন উচ্চ বিষয় ইমাম মুসলিম সবাই মুসলিম শরীফ সাইটটা উঠে আসছেন আর ইমাম বুখারী সবাই বুখারী শরীফ কষ্ট উঠে আসছেন এর মাঝে একটা অধ্যায় হলো বাবু কাতলিল খাওয়ারি খারিজির কাতল করবার বাব অথচ রসুলে বাঁধল হয়ে লোকে আরো বেআদবি খোঁজ আর ওমর রাদিয়াল্লাহু আনহু কইলেন ইয়া রাসূলুল্লাহ গুজরে কাতল হলি নেই রসুলে বাগাবার জন্য আই গুজরে কাতল হলি না বাচ্চা কইবা মুহাম্মদের সঙ্গীগুলোরে কাতল হলো রসুলে বাগে ওজন কিছু জানিয়ে রাখিও কিছু সিদিও তুকারু সালাতু হাদিকুম জাম্বে সালাতিহিম ওয়া তুকারু সিয়ামু হাদিকুম জাম্বে সিয়ামিহিম ইয়ামরুকুনা মিন আদ-দীন কামরু কিসসাহরা লির-রাবিয়া এটা নামাজ রোজা দেখলে আর ফরজগারি ভাত শুনলে ওজনে কি করতো তুমি তো তোমার তাদের কোনো হিসাব হইত কি করতো দল হতে পারে খারিজি ওহাবি খারিজি এগুলো আরগুলো লোকের রসুলের পাকের লোকে বেতবি খোলাক একেবারে এক বছর তোমরার মাকেও ঘাটতো না রসুলের পাকর ও গত 2 দিন আগে গেছিলেন মেলা জুলুবি আল্লাহ মুনাফিক খারিজি অকলটির এক ঘটনার জবাব দিলে ঈশ্বর বলে আমার নবীর ইজ্জত খোলা ঢুকো যারা রিসিপশন করতে হইলে 1,24,000 নবীর বউজন হবে সুবহানাল্লাহ বেড়ার জন্য রসুলের পাক বললে আল্লাহ ইজ্জত দান করছেন আমি এই দিক স্টপ করি অন্য দিকে ঢুকবই হাজির দেখে রামসামিদের আওয়াজ দেখি আর বড় যুবক কখন বসে নেই আমরা কোনো কোনো গেলে যে বই কোনো কোনো ফুলতলি উঠলেও প্রায় দেখা যায় বাচ্চার কেউ ভরেও না কিন্তু দারুকা তো ভরতেন হজর সাহায্য একটা কেরামত দারুকা তো সূত্রে বিদেশ গেলে প্রায় মানুষ বিভিন্ন পেশার ছিল কি মানুষ হইলে আমি দারুকা তো ভরছি এই আল্লাহ কবুল আল্লাহ এমনভাবে কবুল হচ্ছেন যে এটার দ্বারা অসংখ্য অগণিত মাদ্রাসা দারুকাতে করছে আসলে বিষা হোক ওইটা শুরু হয়েছে দারুকা আর মানে মাদ্রাসা এটা আল্লাহ কবুল করছে আল্লাহ কোনো জিনিস কবুল করে দিলে এটা ছোট জিনিসে বহুত বড় কাম হল আমরা সবসময় মকবুলিয়ত চিন্তা করতাম রোগ রোগ দিয়া মকবুল আপনার জীবনের উন্নতির একটা প্রেসক্রিপশন হইল রসুল পাকে দিয়েছেন ইসলামের সৌন্দর্য হইল বেকার জিনিস ছাড়ি দেওয়া এখন গরিয়া হইল বেকার মাত করতে আস্তে আস্তে হলবা যে বেকার মাত করতাম না খাম হরিয়াল বেকার খাম কি আমি এইটারে বাদ দিতাম
চিন্তা করি আর বেকার চিন্তা এটা হয়ে যদি বলে বোরা কেবা একটা চিন্তা হচ্ছে সাহগুলা সবক দিতে শুধু ইয়েও বাদে গরিদুয়ার বাদে হলা সবক দিতে না দিগুলো গড়িয়া বইও আল্লাহ আমার সামনে দেয়াল করিয়া লাল আরিয়া শ্বাস টান দিতে লাইলা সাইদি ইল্লাল্লাহ জিকির করিও আস্তে আস্তে শ্বাসের জিকির আদত হয়ে দিব না কিনা এটা দলিল কিনা আমি হইতে পারে আবার লতিফুল বয়ান এই মসাইল সাল কিতাব হাদিস আদি উসুল হদিস দিয়ে বহু জিনিস হইল ই বলা কেবা মানুষের জীবনে বহু গুরুত্বপূর্ণ যে মানুষের বালা বুড়া কেবা না হলে বাদ বুড়া কেবা বুড়া কেবা দিয়া গেলা এই ইতিহাসের বুড়া কেবা করিও আর জীবনের অতীতের বুড়া কেবা করি মানুষে একটা বাটও খাড়া হইয়া যদি বুড়া কেবা করে বুঝতে হইবে আমি এদিন গুবিয়াতে ইসানের সঙ্গে মাত্র আটপা লেগে গেছি আবার সেবিয়ানা করছে না বহুত ভালো লাগা তো আমি জানি না হোটেলকে আমরা বহুত জায়গা লইয়া তো মেন্ডাল আছিল আপনার খোলা লইয়া মেন্ডাল আছে আর কি আলার চিন্তা করি আর যে এই যে কয়েক বছর চালু হব বহু বহু মানুষকে দেখছি এই জায়গা খাইছ ওর লইল এরা আজকে আর দুনিয়া খাই আমরাও মেন্ডালও বহু সময় আমরা ওই দিকে অমুক করি বলে অমুক তো দুনিয়াতেই গেছে এই তো দুনিয়া খোলা সবসময় চিন্তা হবা যে আমি মুসাফির এই মুসাফিরি আলো তো আমার কিছু সওয়াল লোকে দেওয়া দরকার ইনো আমি আসি কেন শেষ নয় আমার আসল জায়গা আমার সম্পদ আছে আমি আল্লাহর হস্তে দিতাম আমার শক্তি আছে আমি সদ্ব্যবহার করতাম আমার চিন্তা করার ক্ষমতা আছে আমি ভালো চিন্তা করতাম আমার প্রতিবেশী লোকে আমি ভালো ব্যবহার করতাম আমি আমার বাচ্চাটারে মানুষ হলে আমার চিন্তা করতাম যাতে আমি বলার পরে আমার লিখে দিয়ে ধরি এর লাগে মাদ্রাসা আপনারা বাচ্চা দিয়ে আর মাদ্রাসা ইনো তো প্রচুর সাহায্য করুন দোয়ার আগে আমরা অনেক বুঝছি যে আমার কিছু মাদ্রাসা দিবার লাগি দোয়ার আগে আপনারা কিছু কিছু দিলেও বেশ শুভেচ্ছা শুভেচ্ছা করলাম কয়েকবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আবার এটা ও আরো কথা কত দিছো আফসাবান হিসাবে 1000 টাকা দিছে হুকুম আর হারা আরো 200 টাকা আমরা গৌরী ছড়াই আব্দুল গফুর মোলান সাহেব 1000 টাকা খুশি হইয়া হুকুম আর হারা আল্লাহ কবুল আব্দুল গিয়াসউদ্দিন সাহেব 1500 টাকা আল্লাহ কবুল করব এখন আর সুখছে যখন বিসমিল্লাহ কই আলুকা বললি বাচ্চাদের ফলো হবে বাবা এই যে আগের দিন তারাও দিবা আর আরো 1000 টাকা আল্লাহ কবুল করো তোমার হাবিব আরেকজন মুরব্বী দিচ্ছেন আরো 500 টাকা আল্লাহ কবুল করবো আরো 1000 টাকা দিই আল্লাহ কবুল উঠুকা আরে জবাব আল্লাহ তোমার বদলার নেক আশা হল বলা হলো তোমার আমিন কলুতায় আমিন হইয়া তোমার তাহলে আমি কবুল আরো আদিম আলী সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করবাও আলুকা বুঝছি তো আপনারা খেয়াল আছে যে সখাওয়াতি বড় বুঝা জিনিস যে মৌলানা সালিমুদ্দিন সাহেব আরো কিছু দেখাচ্ছিল আরো আইসে 500 টাকা দেয়নি আল্লাহ কবুল করবো এখন লড়ুক না কিছু বুঝলি দেখবার দোয়ার সময় আরো 100 টাকা আল্লাহ কবুল করবো পশ্চিমপাড়া রেহিলা বেগম কত দিবা 5000 টাকা দিবা খুশি হবার হেবা আল্লাহ কবুল করবো আরো সব জাহিরুদ্দিন 500 টাকা আল্লাহ কবুল করবো আরো বাচ্চা 200 আরো 100 আলহামদুলিল্লাহ আল্লাহ
খুশি হইলেও সব আছে, দেখ খাম দেখে খুশি হইলে সব আছে। বলবে মানুষের আল্লাহকে বাবা তোমার মাঝে হইতে লাগে, মানুষের বালাই দেখলে দিল খুশি হইতে না হইতে না। এটা সূত্র কথা, কিন্তু এটার মাঝে মানুষের জীবন রসন হইবার একটা ব্যবস্থা। দিলর বেমারি মানুষ মোর ভাত কি আগুনের দোয়া চাইছে দাদা লাগি নাকি 500 টাকা আল্লাহ কবুল করবাও তোমার বন্ধার খবর সবরা দিয়ে বুঝে দাদা লাগিয়ে নিয়ে দেন মায়া হবে না, মায়া বহুত সিঁড়ি পর্যন্ত মায়া নাই। আর দাদার মায়া যদি আমরা বুঝতাম কি আমরা দাদা তো আর আমরা ভাইবার তো পুরো বলো 96-97 বছর আগে আমার দাদা কত দাদা ভাই চলে বা আমার মালিক অসুস্থ নাতি হলো দাবি দাদার বলো হলে তার বাপ তার বাবুরই দাবি করতে পারে। আমার নাতি হইলে আমি বাইরে যাও আর ভয়লা টঙ্কি হলে আমার নামে লিখতে দিবাই দিচ্ছু দেখি ওই যে আমি লেখা আমার বাইরে তুমি কিছু বলিস কাগজ যা ভালো লেখো আমি এখন তার বিশ্বাস হয়েছে যে টঙ্কি গেলে আমি লিখছি উল্টারে আমার টঙ্কি খেলা নাই আমার দাদা আমার উল্টা খাবা কি খেলাম আল্লাহ দিলাম আমরা কিছু কিতা দিলা পুরো সুখিয়া বলা দেয় এটা বাচ্চা কত বড় জি হায় 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 রসুলে বাকি করবাইতে আবার বেশ তোর রসুলে বাকি আদর করতে হইতে আমি বেশ তোর কলিজার মাঝে হাত দিছে এরা আর ওহানো লাগে ঘুষ দেখুন নজদি ওহাবের বাচ্চা যেগুলো ভালো সবটি ঘুষ আল্লাহ ছেলে 500 টাকা আল্লাহ তুই করবো আমরা যে আলী ওখান দিল শক্ত হয়ে যায় এগুলো একবার বালা জায়গাত মহব্বতর সম্পর্ক বাদ দিব। একটা কথা আমি কই যে সোয়াটা তার বাবা ঘর লোকের হাসা মায়ার সম্পর্ক আছে দিল হাসানা বিচার এই বাস আলো লোক বার বক্ত হুয়া যদি হয় তো মানুষ বলা আমি সার্টিফিকেট দিয়ে কারণ আল্লাহ হজরত ঈসা আলাইহিস সালামের তারিফ করছেন বার বক্ত হুয়া তাই কোথাও বুঝু নাকি বা আল্লাহ মহব্বতের মাঝে এই অবিয়তের মাঝে মহব্বতের প্রয়োজন নাই নিষ্ঠুরতা নিষ্ঠুর ইসলাম আছে আর নিষ্ঠুরতা নিষ্ঠুর এরা এরকম বলা আছে ওইটা মানুষ খুব জালিম মানুষ এটা বড় নিষ্ঠুর মানুষ আল্লাহ শুনে যে এই নিষ্ঠুরতা মানুষের দয়ায় এর লাগে দুর্বলটা মায়া করিও বহুত মানুষ কিছু আসলে দরি মানুষ খাদ্যাত গড়ে খালো বানাইয়া কিছু খাবার মানুষটা হই তুমি তার প্রতিবেশী গুলো করিও জিল্লুর রহমান সাহেব 500 টাকা দিয়ে দোয়া চাইছে খেলে প্রতিবেশী মনে করতে আল্লাহর কোরআনে তারা প্রতিবেশী বলাই দিয়েছে তোমার হাজার দিয়ে তাকে তোমার প্রতিবেশী প্রতিবেশী তো ঠিক যায় স্থায়ী অস্থায়ী প্রতিবেশী আছে না যার দিন জমবে জানি ওরা 3 ভাগে বাক করছে প্রতিবেশী কি প্রতিবেশী বাচ্চা কাচ্চা যতটুকু ভালো আপনি দয়াল নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবাইতে তুমি এমন গেরানোলা করছো রান্দিও না তোমার গান দিলে কন্ট্রোল রাখিও যে তোমার লাগা করে রাজ দিলে গরিব টাকা যদি আরে খাইতেও পারে না অবস্থায় কি কামটা করিও রসুলে বাগছে হিসাবে রসুলে বাগছে হিসাবে আমরা যে শিক্ষা কিছু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি সালন রাখতো সে জুল একটু বেশ শুনি দিয়ে লাগা করে একটু দিও। আমি আগে এটা ইমাম বুখারী সাহেব আদমুল মুফরদ থেকে আওলাদ পাবে এদিনের ভরি আর ভাই নেই মুসলিম শরীফ আছে মুসলিম শরীফ হচ্ছে সেটা এটা মানুষের মাঝে তো কদিন আগে তো ইশারা সব হইল লক্ষ লক্ষ মানুষ বসা মশলা বৈদ্য বলি তো বাদুদির বিয়ালে তার খানো গেছে বাদুদির বিয়ালেও রাড়ি নেওয়া বিস্কিটের বাড়ি বাড়ি তো তার চিরাচরি তার অভ্যাস দুর্বল মানুষ গেছে গেলে তার 3-4টা এক্ষেত্রে হাত কিনে এটা আমার অভ্যাস হয়ে যায় কোনো মানুষ আছে খালি বড় বড় হইতো বড় লোক হইতো বড় লোক হইতো হইতো নাই হইতো এটা বড় আছে খেদমতের দ্বারা মানুষ বড় হয় এর লাগে
হয় খেলে আচ্ছা ফাটল চাকলটা খাবো না কোনো ভয় বুঝিনি আবার মোটামুটি আর কি তাদের ভেজাল ধোয়া ভাবুতো এই মহব্বত মানুষের খুব উঠা জিনিস মানবতা মহব্বত রসুল পাকলামে যেদিনে হাসানা দিয়ে আলহামদুলিল্লাহ বাবা ইয়া হইলা লিখা কি হইলা না দিতাম না আমি বেশ লাভা করতাম না সময়ের উপর ছোট বুঝলি তো হাজিরি লেখে রাত স্বামী দিয়ে না উপর ফারুক রাজি আল্লাহ তাআলা আনে গরিবতর মাল পাঠিরা তার ভুয়ারে দিছেন ৬০০০ আর রসুলে পাকের গোলামর ছেলেরা দিছেন ৫০০০ আর তার ছেলে হইলে আব্বা উসামা নাই উসামা জয় হইলা যে উসামারে তুমি দিলা ৫০০০ আমার ৬০০০ তার বাবি সব খলিফা কইলা আমি কি তার কিছু যুদ্ধ যে আগ্রহ করছিনি আর তার বাপ কিটা আমার বাপ উপর থেকে বড়নি ওরা দিয়ে কইলা রে ভোট উসামারে আমার রসুলে বাকে মায়া করতাম বেশি তোমাতেই বেশি আমি আজ রসুল্লাহর মায়া আজ আমি রসুল্লাহর মায়া করতে বোঝাই দিচ্ছি আর তোমার বাপটা কিও উসামার বাপ হয়ে বেশি মায়া করতাম জয়দিবি হার সারে সুতরাং আমি জয়দিবি হার সারে বোঝাই দিচ্ছি ওকে সুবহানাল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মসজিদ থেকে বার হইয়া হাসান রাদিয়াল্লাহু আনহু কুলো লই দিছে আলী রাদিয়াল্লাহু আনহু সাইয়া বলে আলী তোমার ভুয়ার লাগি লইছি না আমি হাসানের মায় চাইলে রসুলে পাকের মহব্বত হয় ওকে সুবহানাল্লাহ আজাদ দিয়েছে বুঝলি ওটা আরো ভালো লোকা দিচ্ছু আজকে অন্য যেগুলো ভালো হয়েছে না আজকে বুঝলি ওটা যদি কিছু আবেগী আজাদ করতাম যেগুলো কিছু দিলাই যায়নি আমি আর আবেগী ওটা বেশি বাতি না হয়তো খাও তোমার হয়তো আমার যাওয়া হয়নি ওয়াজ করিয়া আমার তো দোকান না মাঝে ওইটা বলে বাবা সুইসাব আমার সুইসাব দোকান নাই কত বলছো গুল্লাকি করিয়া তুমি ইটায় যেটা কোন রাখি যে এটায় আপনার কোনো বুজুর্গ অলি আল্লাহ এটা খালি সমালোচনা করা এটা খাব বুঝলি আল্লাহ ঠিক করে ধরবো করতে করবো সেটা আল্লাহ আদায় করুক আমরা আরো ঠিক করতে সালাম আমি দোয়া করলে আজাদ হয়ে গেছি আর মুরব্বী এখন বইস এক কথা ইয়াদ রাখি এখন যদি বাবা হল লাগে দেউলা তুমি বরিয়ালে তোমার উল্টো কি দিতে না বুঝিয়া যাবে আর জোয়াল যারা আছো যদি বাবা হলে খারাপ ব্যবহার করো এখন লেখিয়া রাখি আমার কথা নাই রসুলে পাকলে তোমার উল্টোয় তোমার খারাপ ব্যবহার করবা বুঝো খুব খেয়াল না হয়ে যায় ভবিষ্যতের শান্তির ব্যবস্থা আমরা না তো আমরা যদি আজ আমরা বাবা ঘরের লোকে বায়ার ব্যবহার করি আমার রসুল আমাকে দায়িত্ব দিচ্ছেন যে তোমরা বাবা তোমরা হত্যা তোমরা বলা ব্যবহার করো যার কারণে আমরা বাবা ঘর লোকে সুন্দর সুলভ করতাম মুরব্বী লোকে সুন্দর সুলভ করতাম সম্মান করতাম দুরসুই বলবো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আস্তাগফিরুল্লাহ ইল্লাল্লাহু গফুরুর রহিম أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم দুয়ার মাঝে আমরা শক্তি যোগাইতে হইলে বহু যাতে মানুষও আমরা লোকে লাগে কিন্তু যদি বেমারি মানুষটা হইতে এর দোয়া মকবুল কেউ বাবা হল খেদমত করলে তার দোয়া মকবুল আর আরো মকবুল এগুলো আসলে এলাকার দেখিয়ে আল্লাহ এলানে ছোট বাচ্চার যেটা এটা বড় মকবুল উপর দিয়ে আল্লাহ ডাকিয়ে আল্লাহ হয়ে যাও বাচ্চাই তোমরা আও আমি দোয়া করবো না তোমরা আমিন হইবে তোমরা গুণা করছো না তোমরা সেটা দোয়া কবুল করতে পারো বিয়ালে তেলাও করিয়া তিলসা লইয়া মুরব্বী যারা ওই দোয়া করি উঠে পারো তিলসা হাতে কাজ করি উঠি এখানে আল্লাহর কাছে বলবো আল্লাহ কিনা দিল না আল্লাহ আপনার বিনোদন লাগে বুধ ব্যবস্থা দিস এর লাগে এটা থইয়া যেটা মানুষ লাগে সমাজুতির ওটা দেখতো ওটা দেখতো এটা তোমাদের খালি প্রশান্তি বুঝলি আমরা আঁকড়াইতে পারতাম বেলা এখন লাগে দেখতো মানে কিতা লাগে যে বরে একমাত্র
পড়া তো ইয়ারে আমরা সিলেটের লাগাল আর সিলেটের বড় বড় দুরবস্থা, পড়াশোনার অবস্থা খুব খারাপ। খুব কুটুম খেয়েছে দিলাম আবার ওগুলো মোবাইল একটা ওগুলো আসা নাই দিই। আমার তো দুইটা প্রতিষ্ঠান আছে, একটা পাঁচটা যেহেতু রেজাল্ট ভালো হয়েছে, সব মোবাইল শেষ করিয়া পড়াশোনা করিয়া উঠবেন লাগাতে পারলাম। আমি আর সরকারি প্রাইভেট খেলে উঠে যে অনুতার খাই ফেলাই যে মোবাইলে একেবারে নষ্ট হয়ে যায়। কিতা করতে এখন কিতারই বুঝেই করছে এই মোবাইল বাড়িও তো হতায় না, একে বা তো খাইছো না কিন্তু নেই মোবাইলে গুলো আসলে এখন খাইছো না এখন আর খাদ্য দোয়া করো কিতা করো না। আমরা এমনও বিপদও পড়ছি, শৈতানে কিছু দিলে একশো পার্সেন্ট খবর করতে শৈতানের উচিত একশো পার্সেন্ট খবর করতে। আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহ আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ربنا ظلمنا انفسنا ربنا ظلمنا وإن لم تغفر لنا وترحمنا لنكون আল্লাহ আমরা সবার সমিতি দিলে আমরা এক বিশ্বাস দিল যে তা মানুষ আছে যারা আমাদের বহুত মানুষের খাতিরে আমরা সবাই ও আল্লাহ আপনারা মাফ করে দেব, আপনারা মাফ করে দেব আল্লাহ, আপনার মধ্যে গান আপনারা মাফ করে দেও খাসুরি আল্লাহ, আপনার বাবা হলে মাফ করে দেও। সারা জীবন আপনার বাবা হয়ে আপনার লাগে চিন্তা করছো, আপনার শান্তির লাগে সারা জীবন বিদেশের জমিন আইসে আপনার বাবা তোমার হবিকে বলবাইছেন মরতে গেল নাকি বকুইরতর জোয়া থাকি আর বড় দান হইতে পারে না। আল্লাহ আমার মরতে গেল নাকি আমরা ভিক্ষা চাই, আপনার মরতে গেল করে মাফ করে দেও আল্লাহ। খাসুরি আমার বাবা বৌরী আমরা যারা মায়া করছেন তারা লাগি আমরা ভিক্ষা চাই আল্লাহ। কি জমিতে হজম দূর করিয়া রহমতের বরকত হাসিল হলো, বিমারি হলো শিফা এলায় আপনার দান যে হালাল রুজি আছে বরকত দান হলো, আপনার বাচ্চা কাচ্চা মধ্যে রিজেকের ব্যবস্থা করে দেও। সুবহান রাব্বিকাল ইজ্জতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ জানি না আমার ভারত বছর প্রায় সরিয়ে না আর তোমার অলি জমিন নাই ভাবছি বড় বিশ্বাস আর তোমার মধ্যে সারা জীবন খাটি দিয়ে গেছো। আয় আল্লাহ তোমার মন্দার খবর রহমতের জড়ি বসাও, তোমার মন্দার রুহি বলছি আমরা আল্লাহ খবরে বলবর করি দেও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম।